ইব্রাহিম আলাইহিসসালামের সাথে আমাদের নবীজির 7টা মিল আছে। কয়টা মিল? 7টা মিল। প্রথম মিল হলো চেহারার মিল। মেরাজের রজনীতে যখন আমার নবীজি মেরাজে গেলেন, এক এক আসমানের মধ্যে এক একজন নবীকে দেখতে পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন আসলেন, সাহাবা ইকরামকে বর্ণনা করছেন, প্রথম আসমানে অমুক নবীকে দেখেছি, ওনার চেহারা সুরত আকৃতি এরকম। দ্বিতীয় আসমানে অমুক নবীকে দেখেছি, ওনার চেহারা সুরত আকৃতি এইরকম। এভাবে আমার নবীজি এক একজন নবীর চেহারা সুরতের বর্ণনা দিচ্ছেন, সৌন্দর্য বর্ণনা দিচ্ছেন। সপ্তম আসমানে আমার নবীজি বলেন, আমি সপ্তম আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দেখেছি, আমার পিতাকে দেখেছি। আমার নবীজি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য বর্ণনা দিতে গিয়ে আমার নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে চাও তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো। সবাই বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাকে যদি দেখো, আমি এবং আমার পিতা ইব্রাহিমের চেহারা হুবহু সেম। সবাই বলুন সুবহানাল্লাহ। কোনো বেশ কম নেই। আমার নবীজির চেহারা সুরত ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। দ্বিতীয় মিল হলো চরিত্রের মিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন, আমার নবীজির ব্যাপারেও কোরআনে আয়াত নাজিল করেছেন। চরিত্রের ব্যাপারে, আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে উত্তম আদর্শ এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মধ্যে উত্তম আদর্শ। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জীবনের মধ্যে উত্তম আদর্শের কথা আল্লাহ তাআলা বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মধ্যে উত্তম আদর্শের কথা বলেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে চরিত্রের দিক থেকেও আমার নবীর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের মিল ছিল। 3 নম্বর হলো শ্রেষ্ঠত্বের দিক দিয়ে উলুল আজম পয়গাম্বর। 1,24,000 নবী রসুলদের মধ্যে শ্রেষ্ঠ নবী কয়জন? উলুল আজম পয়গাম্বর 5 জন। তার মধ্যে আমাদের নবীজিও আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উলুল আজম পয়গাম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উলুল আজম পয়গাম্বর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উলুল আজম পয়গাম্বর, এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উলুল আজম পয়গাম্বর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উলুল আজম পয়গাম্বর। তাহলে শ্রেষ্ঠত্বের দিক থেকেও আমাদের নবী এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মিল ছিল। 4র্থ নম্বর হলো কাবাঘর নির্মাণের দিক থেকে মিল। আমার নবীজির যখন বয়স 10 বছর তখন কাবাঘর পুনর্নির্মাণের প্রয়োজন হয়েছিল। ছোট ছোট বাচ্চারা মক্কার, আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় সকলেই কাবাঘর নির্মাণের জন্য পাথর সংগ্রহ করে আনছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর নির্মাণ করেছেন, আমাদের নবীজিও কাবাঘর নির্মাণ করেছেন। নবীজির যখন 10 বছর তখন দেখেন কাবাঘরের পুনর্নির্মাণ চলছে, আমার নবীজিও এই সুন্দর কাজের মধ্যে অংশগ্রহণ করেছেন। এই বরকতময় কাজের মধ্যে আমাদের নবীজি অংশগ্রহণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন কাবাঘর নির্মাণ করেছেন, আমাদের নবীও কাবাঘর নির্মাণ করেছেন। আমার নবীজির বয়স যখন 10 বছর তিনি দেখতে পেলেন ছোট ছোট বাচ্চারা কাবাঘর নির্মাণের জন্য পাথর নিয়ে আসছেন। পাহাড়ি পাথরগুলো শক্ত হয়, সেজন্য ছোট ছোট 8-10 বছরের বাচ্চা যারা, তারা তাদের লুঙ্গি খুলে কাঁধের উপর রেখেছে, ওই লুঙ্গির উপর পাথর নিয়ে তারা আসছে। ল্যাংটা 8-10 বছরের পোলাপান। গ্রামের মধ্যে যারা গ্রামের মানুষ আছে জানেন, খাল বিল নদী পুকুর গোসল করে সম্পূর্ণ ল্যাংটা হয়ে, সেই বয়সে মক্কাতুল মুকাররমার ছোট ছোট বাচ্চারা 8-10 বছর, 5 বছর, 6 বছর সবাই লুঙ্গিটা কাঁধে নিয়ে ফেলছে, কাঁধে নিয়ে পাথর নিয়ে আসছে কাবাঘর নির্মাণের জন্য। আমার নবীজি লুঙ্গি খোলে না। চাচা আবু তালিব বলেন, হে আমার বেটা, তুমি কাঁধের মধ্যে ব্যথা পাবে,
লুঙ্গিটা খুলে কাঁধের উপর রাখো, দেখো তোমার মতো ছোট ছোট বাচ্চারা কাঁধে লুঙ্গি রেখেছে, তার উপর পাথর নিয়ে আসো। কিন্তু আমার নবীজি লুঙ্গি খোলে না। আমার নবীর ব্যাপারে হালিমাতু সাদিয়া, যার ঘরে আমার নবীজি লালিত পালিত হয়েছেন, দুধমা, আমার নবীর দুধমা, উনি বলেন আল্লাহর নবী কোনোদিন কাঁদে নাই, দুধের জন্য কাঁদে না, খাবারের জন্য কাঁদে না, শুধু একমাত্র কান্না করে যদি কোনো কারণে ওনার সতর খুলে যেত তিনি চিৎকার করে কান্না দিয়ে উঠতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া বলেন আমি দৌড়ে গিয়ে তাড়াতাড়ি সতর ঢেকে দিতাম, সাথে সাথে তিনি শান্ত হয়ে যেতেন। ছোটবেলা থেকেই আমার নবীজি এতটা লাজুক ছিলেন। হায়া, যেটা আল হায়া ও শোবাতুম মিনাল ঈমান, কিন্তু আমাদের কাছ থেকে এখন হায়া শরম চলে গেছে, চক্ষু লজ্জা চলে গেছে। মুরব্বীকে হায়া করতে হবে সেটা আমরা জানি না, মা বাবার সামনে হায়া করতে হবে সেটা আমরা জানি না। এক সময় আমরা দেখতাম মা বাবার সামনে বাচ্চারা, সন্তানেরা টেলিভিশন দেখতো না, গান শুনতো না, মা বাবাকে দেখলে সতর্ক হয়ে যেত। এখন মা বাবা সন্তান সবাই মিলে একই সাথে টিভি দেখতেছেন, হায়া চলে গেছে। সন্তান বসে বসে মোবাইলের মধ্যে মুভি দেখতেছে, হেডফোন লাগিয়ে দিয়ে গান শুনতেছে, বাবা আসছে, সে একটুও সতর্কতা অবলম্বন করতেছে না, একটুও সংকোচ বোধ করতেছে না, কারণ কি হায়া চলে গেছে। আমাদের নবীজি হায়ার পাহাড় ছিলেন, আটলান্টিক মহাসাগর ছিলেন। আমার নবীজি ছোটবেলায় যেরকম হায়া ছিল, 10 বছর বয়সে যখন তিনি কাবাঘর নির্মাণ করছেন, সমবয়সী ছোট ছোট বাচ্চারা ল্যাংটা লুঙ্গিটা কাঁধের উপর নিয়ে তার উপর পাথর নিয়ে যখন আসছেন, চাচা আবু তালেব আমার নবীকে বলেন বেটা তুমি তোমার লুঙ্গিটা কাঁধের উপর রেখে পাথর টানো, ল্যাংটা হয়ে যাও। কিন্তু আমার নবীজি রাজি হয় না। চাচা আবু তালেব নিজের বাতিজা ব্যথা পাবে খেয়াল করে তিনি নিজেই লুঙ্গিটা টান দিতে চাইলেন, সাথে সাথে আমার নবীজি বেহোশ হয়ে পড়ে গেলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সতর্ক করা যাবে না, বেহোশ হয়ে গেলেন, তাড়াতাড়ি পানি টানে দিয়ে হোঁশ করলেন। এরপর আমার নবীজি বলছেন খবরদার আমার লুঙ্গি ধরে টান দিবেন না, আমার সতর যাতে কেউ না দেখে। সবাই বলেন সুবহানাল্লাহ। তো এই কাবাঘর নির্মাণের ক্ষেত্রেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন অংশগ্রহণ করেছেন, আমার নবীজিও কাবাঘর নির্মাণের মধ্যে অংশগ্রহণ করেছেন। তো এই দুইজনকে আমরা নামাজের মধ্যে দরুদ সালাম প্রেরণ করি। নামাজের মধ্যে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। নামাজের মধ্যে আমরা আমার নবীর উপরও দরুদ পাঠাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরও দরুদ পাঠাই। সেদিক থেকেও ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবং আমার নবীর মধ্যে মিল আছে। মক্কা মদিনাকে হারাম ঘোষণা করার ব্যাপারে, মক্কাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হারাম ঘোষণা করেছেন, মদিনাকে আমার নবী যে হারাম ঘোষণা করেছেন।